গাছের ডালে লাল সুতো বাঁধলেই পূরণ হচ্ছে মনের আশা। তাই তো মনের বাসনা নিয়ে গাছে লাল সুতো বাঁধছেন স্থানীয় সহ ভিনদেশীরা। আমরা শুনছি যে আমি জন্মলগ্ন দেখছি গাছে এরকম, আমার দাদাও দেখছে এরকম, আমার বাবাও দেখছে এরকম। মানে সুতো টুতা বাঁধে বলে মনের বাসনা পূর্ণ হয়। এখানে ইন্ডিয়া থেকে লোক আসে, জায়গায় জায়গায় থেকে লোক আসে সুতো টুতা বাঁধে এইটি করে। এটা 1000 বছরের পুরানো গাছ আর কি। এটা আমরা দেখিনি, আঙ্গুর বাপ দাদার আমলের থেকে এইরকম। স্থানীয়দের বিশ্বাস এটি শুধু একটি গাছ নয়, বরং মনোবাসনা পূরণের একটি পবিত্র আশ্রয়। এই ঐতিহাসিক গাছটিকে ঘিরে গড়ে উঠেছে এক গভীর সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস। কথিত আছে সনাতন ধর্মে দেবতা শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধাকে নিয়ে এই নির্জন বনের মাঝে দোল খেলতেন। তাদের গোপন মিলন স্থল হিসাবে স্থানটির নাম করা হয় গুপ্ত বৃন্দাবন। সেই থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গুপ্ত বৃন্দাবন হয়ে উঠেছে সকলের আস্থার স্থল। এই তামালতলায় তামাল গাছে বাঁশি বাজাইতো রাধার নাম ধরিয়া। তখন রাধে অনেক কিছু অনুভব করতো যে আমার নাম ধরে কৃষ্ণ ডাকতেছে, আমি ঘরে থাকতাম না, কিংবা আমি তামালতলায় যাইবাম কৃষ্ণর সাথে দেখা করবাম। হ্যাঁ, কৃষ্ণ বাঁশি বাজাইতো তামালতলা, তামাল গাছ উঠতে রাধাকে নিয়ে নৃত্য করতো। তবে দেশ বিভক্তির পর থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এই স্থানে মনের প্রার্থনা পূরণ করতে আসা লোকের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। একসময় তা প্রায় বন্ধ হয়ে যায়।